গুড মর্নিং এভরিওয়ান। বন্ধুরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পুজো দিয়ে দিনটা শুরু করলাম। বাড়িতে আমার যে ঠাকুর আছে প্রতিদিনই পুজো করি, আর আজও আমার পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে। পুজো করে দিনটা শুরু করলে মনটা আমার খুবই ভালো থাকে, ভালো লাগে। তারপর টিফিনের জন্য আজকে আছে ব্রেড, একটু বাটার দিয়ে দিলাম, আর ব্রেড দিয়ে বাটার লাগিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কলা। আজ আর অন্য কিছু বানাতে পারিনি, তাই আজকে এই ছোট করে ব্রেকফাস্টে বানিয়ে নিলাম। আর বন্ধুরা, তোমাদের সকলকেই বলছি ভিডিওটি দেখো আর একটি লাইক দিয়ে দাও। সকলে একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো। তো দেখো আমার খাবার রেডি করা হয়ে গেল। এরপর খাবারটা খেয়ে নেব। গরমটাও ভীষণ পড়েছে আমাদের এখানে, তো প্রচুর গরম। আর যা গরম যাচ্ছে, এই গরমে জলটা সবাইকে কিন্তু ঠিক পরিমাণ মতো খেয়ে যেতে হবে, কারণ প্রচুর ঘাম হচ্ছে এই সময়। আর জলের পরিমাণ কমে গেলে শরীর অসুস্থ লাগবে। পারলে একটু নুন চিনির জল খেলেও সেটা কিন্তু ভীষণ উপকার। তাই আমি তো মাঝে মধ্যেই বাড়িতে থাকছি একটু করে নুন চিনির জল খাচ্ছি। তবে হ্যাঁ, গ্লুকোজের জল খেলেও সেটাও ভীষণ উপকার হবে। তারপর দুপুরে রান্না বান্না করে নিয়েছি। আর আজকে রান্নায় ছিল এই যে উচ্ছে ভাজা, একটু সামান্য পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা করেছি। আর এখন খাবারটা পরিবেশন করছি, কারণ বেলাও হয়ে গেছে, এখন প্রায় দুপুর 1:30 বাজে। তাই খাবারটা এখন পরিবেশন করছি। পটল ভাজা করেছি, আর আছে এটা বেগুন ভর্তা। বেশ একটু কাঁচা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বেগুন ভর্তা, এটা কিন্তু খুব ভালো লাগে। তাতে যদি আবার একটু ধনেপাতা কুচিয়ে দেওয়া হয় সেটাও ভীষণ ভালো লাগে। আর আছে আলু দিয়ে মাছের একটা তরকারি, আর আছে ডাল। এরপর খাওয়া দাওয়া করে রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। আমরা সেটা প্রত্যেকেই সেভাবেই করে থাকি। তা বিগত কিছুদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে, তাই প্রতিদিন ভিডিও দিতে পারছি না। চেষ্টা করছি তোমাদের সাথে থাকার। আর বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখো, আর তোমাদের কেমন লাগছে তোমরা তো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের সুন্দর কমেন্ট কিন্তু পড়তে ভীষণই ভালো লাগে। তো দেখো, আমার খাবার একদম রেডি করা হয়ে গেছে। এবার নিয়ে যেয়ে তারপর বসবো। একদিন এমনই হয়, রান্না বান্না তেমন বেশি কিছু করতেই পারি না, হয়তো একটা তরকারি ভাতই করে ফেলি। আবার তোমাদের দাদাভাইও অনেক সময় আমাকে হেল্প করে, কোনো দিন সেও করে দিচ্ছে। এইভাবেই এখন কাটছে। তাও আজকে একটু রান্না বান্না করেছি। এখন সন্ধ্যাবেলা
চা তো আমরা খাই, তাই চা করে নিলাম, লিখার চা, আর তার সাথে বিস্কুট আর কেক আছে সেটুকু নিয়ে নিয়েছি। আছি বাড়িতে দুজন, আর দুজনের জন্য নিয়ে নিয়েছি। সামনে আসছে এখন ভোটের প্রচার চলছে বিভিন্ন জায়গায় জায়গায়, আমাদের এখানেও হচ্ছে। আর এই দেখো একটা কেক নিয়ে নিলাম, এটা দিয়েই আমরা সন্ধ্যের টিফিনটা সারছি। চা খেলে একটু এনার্জিও আসে, তাই দুজনের জন্য একদম রেডি করে নিলাম। এবার বসে একটু চা খাবো। আর দেখো, অনেকেই কিন্তু গ্রামের দৃশ্য দেখতে ভালোবাসে, যারা শহরাঞ্চলে থাকে তারা তো এগুলো দেখতেই পায় না। আর দেখো এই যে কত সুন্দর জমিতে চাষ হয়েছে, তা সেই জন্য আমি এই ভিডিওটা একটু দেখাচ্ছি। আমারও খুব ভালো লাগে এরকম গ্রামের ফাঁকা সিন, গাছপালা, জমি, মাঠ, সব কিছুই। এটা হয়েছিল কিছুদিন আগে, আলু চাষ হয়েছিল। আর দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সবুজ বিছানা পাতা আছে, আর শুলে যেন কত নরম বিছানা। আমার তো ভীষণই ভালো লাগে দেখতে। আর এসে যদি একটু দাঁড়ানো হয় আরও মজা লাগে। ছোটোবেলায় যখন এই জমি থেকে আলু তোলা হতো তখন তো দেখতে ভীষণ ভালো লাগতো। আর নতুন যে আলু হতো জমিতে, তখন সেটা আবার ওই খড়ের আগুন করে আর আলু পোড়ানো হতো, আর সেই আলু খেতে এত ভীষণ ভালো লাগতো, কি মিষ্টি মিষ্টি, সেই স্বাদ ভুলতেই পারা যাবে না। তো দেখো এখানেও গাছ বসানো হয়েছে, কিছু জমি ফাঁকাও আছে। তোমাদের সাথে এই ভিডিওটি আজ শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো তোমরা নিশ্চয়ই আমাকে জানিও। আর যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক বন্ধুরাই বন্ধু করছে, কিন্তু আবার তারা সরে যাচ্ছে, কিন্তু এরকমটা তোমরা করো না, এটা করা ঠিক না। দেখো এরকম গ্রামের সিন তোমরা কে কে দেখতে ভালোবাসো আমাকে বলো। আজকের মতো ব্লগটা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।